$101 যখন আমার সাইন করা হলো, তখন হুজুর সাহেব বলতেছে সাইন করার আগে তুমি পয়সাটা উঠে আনো, এই পয়সাটা আগে তার হাতে দাও। আমরা অনেক সময় দেনমোহর কয় লাখ টাকা হবে এটা নিয়ে বিয়া ভেঙে ফেলাই। আবার দেনমোহরটা হলো ছেলের উপযুক্ততার উপরে, ছেলে মেয়েকে উপহার দেবে, সেটা তার ইয়ের উপরে। কিন্তু আমরা কি করি, উপহার দিই একরকম আর বাকিটা এসে মাপ চাই। আবার বিয়া হওয়ার পরে মেয়েরা যাতে কি যদি কোনো সময় ছাড়তে হয় মেয়ে ছাড়ুক, কারণ তাহলে তো আমার ওই কাবিনের পয়সা আর কি মোড়ানো পয়সা দিতে হবে না। কোথার থেকে সব আমরা ভালোবাসি আল্লাহকে, কিন্তু সব উল্টাপাল্টা করছি দেখে আজ আমাদের সমাজে এই অবস্থা হয়েছে। আমি দয়া করে সবার কাছে আবার অনুরোধ করতে চাই, লেট আস গো ব্যাক টু দ্য কোরআন প্লিজ। কোরআন ক্যান গিভ আস দ্যাট পিস। যে শান্তির অন্বেষণ আমরা করতেছি, সেই শান্তিতে আমাদেরকে পেতে হলে আমাদেরকে অবশ্যই কোরআনের ছায়াতলে যেতে হবে। আসসালামু আলাইকুম হেলাল ভাই, আমি এনায়েত ঢাকা কলেজে পড়তেছি, ম্যাথমেটিক্স অনার্স করতেছি। তো এরকম কোনো সময় যদি চলার পথে এরকম কলেজে যাই, যখন বন্ধু-বান্ধব হঠাৎ দেখা গেছে কোনো কথা ভুল বোঝার কারণে আমাকে হয়তো বা গালিগালাজ করে, তখন ইসলাম কি আমাকে কি শিখাইছে যে আমি কি উল্টা গালি দেব, বা হঠাৎ দেখা গেছে আমার উপর হাতও তুলতে পারে, আমি কি করব তখন? আমাকে কিছু বলবেন এই বিষয় নিয়ে? তোমার যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর হলো আমি কানাডাতে ট্যাক্সি চালাই। এই ট্যাক্সি চালানোর পূর্বে আমি যখন ইসলামের ইয়েতে আসলাম, কোরআন শরীফের একটা আয়াত আছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি করছেন, তার ভিতরে শ্রেষ্ঠ হলো সে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, এবং যে কিনা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। তোমাকে যে গালি দিছে বা তুমি যার গালি শুনতেছো, তোমরা উভয় মুসলমান। প্রথম, তোমাদের জন্য আমার অনুরোধ, তোমরা কোরআন শরীফটাকে যতটুকু যে জানো বুঝে পড়তে চেষ্টা করবে, 1 নম্বর। 2 নম্বর, এই ঘটনাটা আমার গাড়িতে যেটা ঘটেছিল, আমি যেটা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যা পেয়েছিলাম। একবার 3টা কাস্টমার, 3টা ইয়াং ছেলে স্যাটারডে নাইটে আমার গাড়িতে ঢুকছে। একটা ছেলে, তাকে আমি গুড ইভিনিং বলার পরে সে আমাকে বলতেছে লিভ ইউর FUCKING গুড ইভিনিং। একটা গালি, FUCKING, আমি বানান দিয়ে বললাম, এমনি বললাম না আর কি। তো বলছে লিভ ইউর FUCKING গুড ইভিনিং। আমার পায়ের রক্তটা মাঠে উঠে গেল। তখন আমার চিন্তা হলো, আরে আমার ডিউটি তো রাগ হওয়া না, তাহলে আমরা যদি কোরআন শরীফ পড়তাম, তোমরা ঢাকা কলেজে পড়ো, যদি কোরআন শরীফের অর্থ একটু যদি বুঝতাম, তাহলে তো আমি বিশ্বাস করি যে তোমরা আরো অনেক কিছু ভালো করতে পারতাম। আমি তখন চিন্তা করলাম যে আরে ও আমাকে গালি দিচ্ছে, তাহলে আমি ওখানে ওকে কি করবো, আমি ওকে ধন্যবাদ দিলাম, কারণ দ্যাট ইজ দ্য টিচিংস অফ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ির ঘটনা, মসজিদে নববীতে ওনার সঙ্গে খারাপ ব্যবহারের ঘটনা, এটা আমরা সকলেই জানি। তো সেহেতু আমি তাকে যখন ধন্যবাদ দিলাম, তার 2 বন্ধু এটা বলতেছে মেবি হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ, এই জন্য তোমাকে ধন্যবাদ দিচ্ছে। গালি দিলে কেউ ধন্যবাদ দেয়? গালি দিলে কেউ ধন্যবাদ দেয়? আচ্ছা, তোমরা বলতেছো না, কিন্তু অ্যাকচুয়ালি বলা উচিত ছিল, উত্তরটা ছিল এই, যদি আমরা কোরআন পড়তাম তাহলে উত্তরটা দিতাম, হ্যাঁ গালি দিলে কেউ ধন্যবাদ দেয় না, কিন্তু মুসলমানে দেয়। আমাদের একটুকু উত্তর আমরা শিখিনি, আনফরচুনেটলি। এখন আমি যখন ধন্যবাদ বললাম, তখন ওর বন্ধু ওকে উঠে বলতেছে যে ও বুঝি ইংলিশ বুঝে না, এই জন্য তোমার গালির উত্তরে ও তোমাকে ধন্যবাদ দিচ্ছে। আমি তখন বললাম যে আই এম লিভিং দিস কান্ট্রি ফর 20 ইয়ার্স, আমি 20 বছর এই দেশে বাস করি। তাহলে তুমি গালির উত্তরে ধন্যবাদ বললা যে? দেখো, আমি তো কলা খাই, ছিলকা খাই না। কলা খাও, ছিলকা খাই না, এটা তো পৃথিবীর কেউ খায় না। তখনই আমার মাথায় একটা কনসেপ্ট খেললো যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, মায়ের গর্ভে ওর যে সৃষ্টির সূচনা হয় যে শুক্র বিন্দুর থেকে, এটা সকলের জন্য এক, বেড়ে ওঠার নিয়ম এক। তাহলে সকলে যদি এই নিয়মটা পালন করে চলতো, তখন আমি তাকে বললাম যে কেন খাও না? তো বলে যে এটা জিহ্বার জন্য কলার ছিলকাটা ভালো না, কলাটা ভালো। তখন আমি বললাম যে তুমি যে গালিটা দিলা, এই গালিটা কি জিহ্বার জন্য কি কলার ছিলকা না কলা? তো তখন ও বললো যে জিহ্বার জন্য তো গালি দেওয়ার নিয়ম ছিল না। জিহ্বার জন্য কি গালি দেওয়ার নিয়ম ছিল? জিহ্বার জন্য কি মিথ্যা কথা বলার কথা ছিল? জিহ্বা দিয়ে কি অহংকার করার কথা ছিল? যদি আমরা নিয়ম মেনে চলতাম, তাহলে এটা যদি না করতাম, তাহলে ওই যে অশান্তির কথা বলছিলাম, সেই অশান্তি দূর হয়ে আমরা সব জায়গায় শান্তি পেতাম। তখন সে আমাকে যখন বললো, তখন আমি বললাম যে আমি কলা খাই, ছিলকা খাই না, এর জন্য আমি তোমার গালির উত্তরে গালি দেইনি। অ্যাম আই রাইট? তো তখন বলে যে ইউ আর ভেরি মাচ রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি একটা জিনিস শেখানোর জন্য। তোমার পরিচয়? আমি তখন বললাম যে ভাইরে আমি মুসলমান। সেহেতু আমরা যদি আমাদের পরিচয়টা জানতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা চলতে চেষ্টা করি, ইনশাল্লাহ, আর যদি কখনো রাগ উঠেও যায়, যদি আমরা এটার অর্থ জানি, আমরা আরেকজনকে বরঞ্চ ওই যে বলছিলাম শুরুতে, পুকুরে পড়ে গেছে, এখনো তো কিনারে আছে, হাত ধরে উঠাতে পারবো। বেশি ভিতরে গেলে উঠাতে ইচ্ছা করলেও উঠাতে পারবো না। তাই আসো, আমরা সকল ইয়াং ছেলেপেলের কাছে আমার অনুরোধ, প্লিজ 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 অহংকারের বশবর্তী হয়েও কেউ কাউরে মনে করো না যে আমি অনেক কিছু,
অনেকে কয় না যে আপনি জানেন আমি কি, আমি বলি যে ভাই আপনি কি এটা তো জানি না, তবে আমি একটু জানি যে আপনি 3.5 হাত। দেখে হ্যাঁ এটা ঠিক। এখন আপনার কাপড়ের নিয়ম আমার কাপড়ের নিয়ম এক, কাকে হ্যাঁ এটা ঠিক। এখন আপনার বাস 36টা, আমার হয়তো 38, কিন্তু বাস আপনারও লাগবে আমারও লাগবে, এটা ঠিক। এখন এত কিছু যখন ঠিক, তখন আপনি আর কি এটা জানে লাভ কি? আসেন না ভালোবাসি। তাহলে আমি বলতে চাচ্ছি, আসেন আমরা আল্লাহর ভালোবাসায় একে অপরকে ভালোবাসতে চেষ্টা করি। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, আমরা মসজিদে নামাজ পড়তে যাই, দেখি সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, এটা কি নিয়ম ইসলামে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান নামাজ পড়া? ধন্যবাদ ভাইয়া তোমাকে। আমি মসজিদের যে ব্যাপারটা আছে, আমাদের নামাজের ব্যাপারটা, আমি আসলে আমাদের বিদেশে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে এবং বিদেশের যে মসজিদের কথা তোমাদেরকে বলছিলাম, টরন্টোতে আজকে 2টা মসজিদ থেকে ওখানে 90টা মসজিদ হয়েছে। ইমাম সাহেব ওখানে দাঁড়ায়, প্রথমে ঘুরে দাঁড়ায় সকলকে গায়ের সঙ্গে গায়ে লাগা দাঁড়ানোর পরে তারপর ওনারা নামাজ শুরু করে। আমাদের দেশে কতগুলি ভুল আমি দেখেছি, এটা আমি শেয়ার করতেছি। এটা ভুল বলবো এই জন্যে, আমরা যখন কষ্ট করে নামাজ পড়তে যাচ্ছি, তাহলে আর একটু সচেতন হলে আমাদের নামাজটা আর একটু সুন্দর হতে পারে। 1 নম্বর, অজু করতে যাই আমরা দেখছি যে অজুর যে নিয়ম আছে, সেই নিয়মে পা ধোয়ার যেটা নিয়ম আছে, পায়ের ভিতরে একটু পায়ের আঙ্গুলগুলি খিলাল করা, হয়তো পারে পা এমনি ভিজায় নিলেই যথেষ্ট, কিন্তু পায়ের ভিতর যে একটু খিলাল করা আছে, এটা যদি করি তাহলে অজুটা আর একটু সুন্দর হয়। মসজিদে ঢুকে প্রথম নিয়ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং অনুযায়ী আমি যতটুকু জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই মসজিদে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়া ছাড়া উনি বসেননি। আমাদের দেশে মসজিদে যায় দেখি মানুষ আগে বৈশাখ গল্প টল্প করে তারপরে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে। 3 নাম্বার, গায়ের সঙ্গে গা লাগায় দাঁড়ানোটা হলো নিয়ম। বলছে যদি তোমরা গায়ের সঙ্গে গা লাগায় না দাঁড়াও, তাহলে মাঝখানে কি হবে? শয়তান আসবে। শয়তান বলতে কিন্তু এখানে সিংওয়ালা শয়তান, যেগুলো আমরা এই যে ছবি টবিতে দেখি ওই শয়তান না, কিন্তু এখানে অহংকারের শয়তান আসতে পারে, ধনত্বের শয়তান আসতে পারে। আমি জ্ঞানী মানুষ, আমার সঙ্গে আরেকটা, মসজিদের ভিতরে একমাত্র ইসলামে মসজিদের নামাজের ভেদাভেদ দূর করছেন, রোজাতে ভেদাভেদ দূর করছেন, হজে ভেদাভেদ দূর করছেন। মসজিদের এই ইসলামের ভিতরে একমাত্র সাম্যবাদের একমাত্র পরিচয় ইসলামের ভিতরে পাওয়া যায়, অন্য কোথায় পাওয়া যায় না। গায়ের সঙ্গে গা লাগায় যখন দাঁড়ায় মসজিদে, তখন অন্য লোক বলে যে ভাইরে আপনি গায়ের সঙ্গে গা লাগাতে, গরমের দিন আপনি একটু ফাঁকা হয়ে দাঁড়াতে পারেন না? তাই বললাম যে ভাই, গায়ের সঙ্গে গা লাগায় দাঁড়ানো তো নিয়ম। বর্তমানে সায়েন্স বলে, আমরা যদি গায়ের সঙ্গে গা লাগায় দাঁড়াই, আমাদের শরীর থেকে এক রকমের রশ্মি, যেটা একে অপরের শরীরের সঙ্গে, যেমন হ্যান্ডশেক করলে পাওয়ার ট্রান্সফার হয়, এনার্জি ট্রান্সফার হয়, গায়ের সঙ্গে গা লাগায় দাঁড়ালে আমাদের সঙ্গে অনুভূতির ট্রান্সফার হয়। যার জন্য আমি কানাডায় যেসব মসজিদে নামাজ পড়ি, আমরা সেই মসজিদ থেকে নামাজ পড়ে এই যে আমি আসছি 5 মাস এখানে আসছি, চলে যাব, যেদিনকে মসজিদে সবাই দেখবে, সবাই দৌড়ে আসবে যে ভাই তোমাকে এতদিন দেখিনি। কিন্তু এখানে দেখি যে আমাদের মসজিদে নামাজ পড়ে একজন আরেকজন পাশের জনের সঙ্গে কথাই বলে না। কিন্তু আমাদের সকলে মসজিদটা কি জন্য গেছিলাম? যে আমরা সকলকে চিনবো, সকলের বিপদ আপদের খবর রাখবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলাম রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, উনি, আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে উনারও কতটুকু খবর রাখতো। উনি নামাজ পড়তে এসে উনাকে না দেখে জানতে পারছেন যে উনি মারা গেছেন, এবং রাতের অন্ধকারে উনার জানাজা হয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনতে পেরেছেন, তখন উনি কি করছেন? উনার কবরের কাছে যে জিয়ারত করে আসছেন। সেহেতু আমার প্রশ্ন, আমি এতগুলি জানাজায় গেলাম, এই দেশে এতগুলি কবরস্থানে গেলাম, আমাদের মসজিদের হুজুরদেরকে কবরস্থানে যাইতেই দেখি না। যাওয়া কি নিষেধ কিনা আমি জানি না। এবং মসজিদে আমি আরেকটা জিনিস দেখতেছি, মসজিদে দাঁড়ায় হুজুররা প্রথম এই দাঁড়ায় মিশে দাঁড়ানোর কথা বলেন, কিন্তু মানুষ এটা গ্রাহ্য করে না। কিন্তু এটাকে হুজুরেরই দায়িত্ব, কিন্তু সবাইকে, আমি যতটুকু জানি, যদি ভুল হয় হুজুররা মানে মাফ করে দিয়েন, আর যেটা সঠিক সেটা আপনারা করেন, কারণ আপনারা আমাদের ওস্তাদ। গায়ের সঙ্গে গা লাগায় দাঁড়ানোর জায়গায় এখন মেজরিটির সময় বলে যে ভাই আপনারা যারা নামাজ পড়তে আসছেন মোবাইল ফোন বন্ধ করেন। ইসলামের এই মোবাইল ফোন বন্ধ করার নিয়মটা কই থেকে আসলো জানি না। আর যারা মসজিদে নামাজ পড়তে যান, আল্লাহর সঙ্গে কথা বলতে গেছেন, সেখানে মসজিদ ফোনটা খোলা রাখেন কিভাবে? তার মানে কি আপনি নামাজের ভিতরে আশা করতেছেন যে আপনি যেটা ফোন আসে আপনার জন্য সেটা টের পান? তাহলে আল্লাহ থেকে আপনার ফোনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। কিন্তু আপনি আজান শুনে গেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ শ্রেষ্ঠ। সেহেতু শ্রেষ্ঠর কাছে যখন গেছেন, শ্রেষ্ঠ মতো যাওয়া উচিত এবং শ্রেষ্ঠত্ব ওখান থেকে অর্জন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব অর্জন করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি ভুল বললে আলেম সাহেবরা আমাকে মাফ করে দিন, কারণ আমার সামান্য জ্ঞান, আমি ওই যে ওখানে যে ওই যে খ্রিস্টান যিনি আমাকে বলছিলেন, সেখান থেকে কোরআন পড়া শুরু করছি, যতটুকু বুঝেছি অতটুকু থেকে শেয়ার করলাম। আর যদি সুন্দর এবং সঠিক হয়ে থাকে, এই সুন্দর ও সঠিকটাকে তোমরা আরো সুন্দর এবং সঠিক করতে চেষ্টা করো। জাযাকাল্লাহ।
ওয়াখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।